হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। তোমরা জানো যে তোমাদের 4টে পেপার পড়তে হবে। এর মধ্যে মেজর 1-এর যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটা এর আগের ভিডিওতে আমার দেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি মেজর 2-এর যে গুরুত্বপূর্ণ অর্থাৎ ফাইনাল সাজেশন 2026 সালের, সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও কী কী প্রশ্ন আমি রেখেছি, এবং পরবর্তীতে আরও যে দুটো পেপার রয়ে গেল সেই দুটো আমি খুব দ্রুতই দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো, আর এই সমস্ত প্রশ্নগুলো করে গেলেই আশা করছি তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে তোমরা অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখো কী কী প্রশ্ন আমি রেখেছি। এখানে 20টা প্রশ্ন আমি রেখেছি এবং কিছু 5 নম্বরের প্রশ্ন আলাদা করে দিয়েছি। সেগুলো কি আছে দেখে নাও। 1 নম্বরে আছে জনতা সরকারের গঠন ও পতনের কারণ আলোচনা করো। 2 নম্বর ভারতের 1970 থেকে 1980 দশকের উত্থান সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো। ইন্দিরা গান্ধী থেকে আরও একটা প্রশ্ন দিয়েছি, ইন্দিরা গান্ধীর আমলে ভারতে বৈদেশিক নীতির পরিচয় দাও। আচ্ছা, এরপরে দেখো প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক আলোচনা করো। 6 নম্বরে আছে 1991 সালে অর্থনৈতিক সংকটের মূল কারণ কি। 7 নম্বরে আছে কার্গিল যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। 8 নম্বরে আছে পঞ্চায়েতি ব্যবস্থায় রাজীব গান্ধীর ভূমিকা আলোচনা করো। এরপরে দেখো 9 নম্বরে আছে জমিদারি প্রথা উচ্ছেদের প্রয়োজনীয়তা ও তার ফলাফল সম্পর্কে যা জানো লেখো। 10 নম্বরে আছে উদারীকরণ নীতির প্রধান বৈশিষ্ট্য ও তার প্রভাব আলোচনা করো। 11 নম্বরে রেখেছে বিশ্বায়ন কি এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। 12 নম্বরে আছে নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। 13 নম্বরে রেখেছি সবুজ বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমরা করে যেও। এবার দেখো 14 নম্বরে কি আছে, টেকসই উন্নয়নের ধারণা ও ভারতে তার প্রয়োগ আলোচনা করো। টেকসই উন্নয়নের ধারণা ও ভারতে তার প্রয়োগ আলোচনা করো। 15 নম্বরে আছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 16 নম্বরে আছে ভারতীয় গণপরিষদের প্রকৃতি ও কার্যাবলী আলোচনা করো। এবং 17 নম্বরে আছে ভারত যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক তা আলোচনা করো। এবং 18 নম্বরে আছে জোট নিরপেক্ষ নীতিতে নেহেরুর ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো ভূমি সীমা আইন প্রবর্তনের পটভূমি ও তার বাস্তব প্রয়োগের সমস্যাগুলি লেখো। এবং 20 নম্বরে আছে সার্ক গঠনের ভারতের ভূমিকা কী ছিল। সার্ক গঠনে ভারতের ভূমিকা কী ছিল। তাহলে এই 20টা প্রশ্ন আমি বড় কোয়েশ্চেন হিসাবে রেখেছি এবং 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রেখেছি, এগুলো 5-এ আসার সম্ভাবনা আছে। 1 নম্বর দেখো টিকার আকারেও আসতে পারে, আবার প্রশ্নের আকারেও আসতে পারে, তাই আমি টিকা পাশে দেখো 5 নম্বর লিখে রেখেছি। 1 নম্বর হচ্ছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কগুলি আলোচনা করো। 2 হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কে লেখো, মৌলিক কর্তব্য সম্পর্কে লেখো, নির্দেশমূলক নীতির সম্পর্কে আলোচনা করো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এবং বোফোর্স কেলেঙ্কারি সম্পর্কে যা জানো লেখো। তাহলে এই কটা প্রশ্ন 5 নম্বরের মধ্যে রেখেছি, আর বাকি 20টা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।